কোনো এক সময় সন্তানের মায়ের কথা মনে পড়ে, তাই না? তাই গোবিন্দের আজ মায়ের কথা মনে পড়েছে। সেই মায়ের কথা স্মরণ করে আর উনি বনের খেলা খেলতে পারছেন না, ছটপট ছটপট করছে। এই জন্য সকল রাখালগণকে নিয়ে পাল জড়ো করে উনি নন্দালয়ে গমন করবেন। এটা হচ্ছে আমাদের আস্বাদনীয় লীলা। কেমন করে গমন করবেন, তার ভঙ্গিটা কেমন হবে, সখাগণ কি বলবেন এবং কৃষ্ণ কি করবেন, এটাই হচ্ছে আমাদের আস্বাদনীয় বিষয়। কিন্তু এর পূর্বে নবদ্বীপে গৌর সুন্দর যে লীলা করেছেন সেটি আমরা আস্বাদন করব। এখন যদি কোনো বাবা বা মা বলেন যে আমরা এখানে এসেছি ফিরোৎকষ্ট লীলা আস্বাদন করতে, এখানে গৌর কোথা থেকে আসলো? তাই মনে হয় না? গৌরকে আমরা স্মরণ কেন করব? তো দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণের পূর্বে গৌর হরির লীলা আমরা কেন শ্রবণ করব, সে বিষয়ে নরোত্তম দাস ঠাকুর মহাশয় উল্লেখ করেছেন। কি? গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাটুবে, সে হয় রাধা মাধব অন্তরঙ্গ। বলে গৌর প্রেম রসার নবে, গৌর প্রেম রস মাধুরীতে যারা আস্বাদন করতে পারবেন পুরোপুরি, তারাই একমাত্র রাধা গোবিন্দের লীলারস আস্বাদন করতে যোগ্যতা রাখে। গৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। আমার গৌরকে আস্বাদন করতে না পারলে এই কলিযুগে, অন্যান্য যুগের কথা বাদ দিন, এই কলিযুগে আমার গৌরকে যতক্ষণ আস্বাদন করতে পারবে না, তখন বৃন্দাবনে প্রবেশের অধিকারী নাই। মহাজন কি বলেছেন যে হেননিতায় বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। কেন পাইতে নাই? বলে পেলেও আস্বাদন হবে না, তাই পাইতে নাই। গৌরকে ব্যতি রেখে, পঞ্চতত্ত্বকে ব্যতি রেখে যদি কৃষ্ণ পেয়েও যান, তবু ওই পাওয়ার মধ্যে কোনো লাভ হবে না। তাই সর্বপ্রথমে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা করুণা লাভ করতে হবে। আর ওখানে তো বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধারও মহিমা প্রেমরস সীমা জগতে জানাই তোকে। এই যে রাধা কৃষ্ণের যে যুগল বিগ্রহ, এটি মহাপ্রভু আসার পূর্বে কিন্তু ছিল না। আপনারা জানেন কিনা আমি জানি না, যে আজ থেকে 540 বছর পূর্বে গৌরাঙ্গ মহাপ্রভু শচীগর্ভ সিন্ধুতে উদয় হয়েছিলেন নবদ্বীপে। এই মহাপ্রভু আসার পূর্বে এই যুগলের বিগ্রহ ছিল না। কার বিগ্রহ ছিল? কৃষ্ণ সত্যভামার বিগ্রহ ছিল, লক্ষ্মী নারায়ণের বিগ্রহ ছিল, রাম সীতার বিগ্রহ ছিল, রাধা কৃষ্ণের যে যুগল বিগ্রহ এটি ছিল না। এটি গৌরাঙ্গ মহাপ্রভু এসে দেখালেন যে এই কলিযুগের ভজনটা হচ্ছে রাধা কৃষ্ণের যুগপদ ভজন। তাহলে এত বড় মহাপ্রভুর করুণা, তাহলে এই বঙ্গদেশে জন্ম নিয়ে, এই যুগে জন্ম নিয়ে, গৌর হরির যুগে জন্ম নিয়ে আমরা গৌর ভজনা করব না? যদি গৌর বলে দুটি নয়নের বাড়ি বর্ষিতই না করি, যদি গৌর গৌর বলে ক্রন্দনই না করি, যদি গৌরের ভজনই না করি, তাহলে এই জন্মে এই যুগে জন্ম লাভ করাই বৃথা। তাই চলুন আমরা নবদ্বীপে যাই এবং মহাপ্রভু লীলারস আস্বাদন করি। জয় জয় নিতাই গৌর সীতানাথ ত্রিভুবনন্দে, হরি 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 ওরে ও সুরধনী, তীরে আজ গৌর কি
ঈশ্বর সুরধনি তীরে ওরে গোরা গোরকি ওরে সহচর মিলি ওরাই আমার আনন্দে ভালো রে সহচার গুণ দেবী বিভরে ঘরে নারে
ওরে আজানন্দ ওরে ধরে আজি অন্তরঙ্গ ভগত ধরে না রে আর ধরিবা কেন রে ধরিবা কেন ধরিবে না কেন রে ধরিবে না কেন রে যেই গৌর শ্রী কৃষ্ণ ধরিবা কেন রে জয় গৌর শ্রী কৃষ্ণ ধরিবে না কেন রে যেন সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে নদী আর গৌর হয়ে সেই তো এসেছে যেন ধরা চূড়া ত্যাগ করে সেই তো এসেছে যেন কাঙালেরও বেশ ধরে সেই তো এসেছে যেন উদয় হলো রে উদয় হল রে উদয় হল রে আজ সচি মায়ের ভাঙা ঘরে উদয় হলো রে শশী মায়ের ভাঙা ঘরে উদয় হল রে শশী মায়ের ভাঙা উদয় হল রে তোমরা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও দেখলে নয়ন ধন্য হবে দেখে যাও দেখে যাও দেখলে নয়ন ধন্য হবে দেখে যাও দেখে যাও দেখলে নয়ন ধন্য হবে তিতব জ্বালা জুড়াইবে দেখলে নয়ন ধন্য হবে ও হে ও হে ও হে ও হে ও হে আর দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও সুরধরি পরম করুণাময় প্রেম পুরুষোত্তম সর্বতর সরস্বতী পরতত্ত্ব সীমায় অনাদির আদি গোবিন্দ সেই বিষ্ণুপ্রিয়ার নয়নে ভিরাম রূপ সনাতনের উপাস্য দেবতা
সংকীর্তন নটুয়া নীলাচল বিহারী গৌর হরি প্রিয় পার্শ্বদ বর্জ বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি রাধা মোহন দাস পদে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অপরাহ্ন লীলা জগজীববাসীর সম্মুখে তুলে ধরার অবকাশ জ্ঞাপন করেছে। নাই কে গৌর হরি? আগে গৌর হরিকে জানতে হবে, তবে তার লীলা বোঝা সম্ভব। যাকে জানবো তারপরে তো তার কার্যবিধি জানা সম্ভব, তাই না? তাহলে গৌরটাকে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে ভিন্ন। রঘুনাথ দাস গোস্বামীপাদ বলেছেন এক কথায়, এক লাইনে, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে ভিন্ন। অর্থাৎ রাধাকৃষ্ণের মিলিত তনু হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেন হলেন? আমরা বেদে কি পাই না, অদ্যশ্রী হরি। আদিতে এক হরি ছিলেন, এক থেকে দুই হলো রাধাকৃষ্ণ, আবার দুই থেকে এক হলো গৌর হরি। কেন হলো? দেখুন, তরল দুধ ঢকঢক করে পান করা যায়, তাই না? তার একটি স্বাদ, আস্বাদন ভিন্ন। আবার ওই দুধকে লেবু দিয়ে ছানা করে মিষ্টি করে রসে ডুবে সেটিও আস্বাদন করা যায়, সেটিও একটা আস্বাদন হয়, স্বাদ হয়। আবার ওই মিষ্টিটা যখন দুধ আর চিনি জাল করে আবার ওই মিষ্টিটা যখন ওই দুধ চিনির ভিতরে দেওয়া হয়, তখন তার নামটা কি হয়? রসমঞ্জরি না? তার স্বাদটা আবার অন্যরকম হয়েছে। তাই একের স্বাদ আলাদা, আবার দুইয়ের স্বাদ আলাদা, আবার দুইয়ে মিলে একের স্বাদ আলাদা। উদ্দেশ্য কি? ভক্তকে আস্বাদন দেওয়া। ভগবান খেলছেন, যেমন কাজী নজরুল ইসলাম একটি গানে বললেন না, যে খেলিছ হয়ে বিশ্ব লয়ে বিরাট শিশুর আনমন। এই বিশ্ব জগজীববাসীকে নিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ খেলছেন। খেলতে খেলতে একদিন ভগবান শ্রীকৃষ্ণ বড়ই সাজতে ভালোবাসেন, জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বড়ই সাজতে ভালোবাসেন। একদিন সুন্দরভাবে সেজেগুজে যমুনার পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে সেই শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব যমুনাতে দর্শন দিল। সেই প্রতিবিম্ব দর্শন করে গোবিন্দ আমার একদম পুলকিত হয়ে গেলেন। এ কি, এত অপরূপ রূপবান পুরুষ আমি তো কোনোদিনও দেখি না। দেখবেন, যে জিনিসটা যত সুন্দর হয় তাকে তত আলিঙ্গন ছুঁতে ভালো লাগে, আস্বাদন করতে ভালো লাগে না? সুন্দরের পূজারী সবাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই পুরুষটাকে আমি আস্বাদন করব, একবার তাকে জড়িয়ে ধরব। এই বলে যমুনার দিকে ছুটে যাচ্ছেন, ঝাঁপ দিবেন, এমন সময় পিছন থেকে বিশাখা সখী হস্ত জড়িয়ে ধরছেন। গোবিন্দ, কোথায় যাচ্ছ? গোবিন্দ আমার বিশাখাকে ডেকে বলছেন, বিশাখা, তুমি দেখছো না সেই যমুনার জলে এক অপরূপ সুন্দর পুরুষ দেখা যায়? মনে বড় স্বাদ হয় বিশাখা, একবারে সেই পুরুষটাকে জড়িয়ে ধরি, একবার আমার এই তাপিত পরাণ শীতল করি। বিশাখা সখী বলছেন, গোবিন্দ হে, গোবিন্দ হে, সেই পুরুষটাকে তুমি তো কোনোদিনও আর ধরিতে পারবে না। কেন বিশাখা, কেন কেন ধরতে পারবো না? কেন জানো?
সেই মানুষটা চিরজীবনের মতো একজনের কাছে ধরা পড়ে বসে আছে। বসে আছে। গোবিন্দ হে, তাকে যদি ধরতে চাও আগে যে ধরেছে তার কাছে যেতে হবে। গোবিন্দ আমার বলেছেন বিশাখা হে, বিশাখা রে, একবার তুমি বলে দাও এই মানুষটাকে কে ধরে রেখেছে। কে ধরেছে জানো? আমাদের ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। বিশাখা, একবার তুমি আমায় নিয়ে চলো সেই রাধারানীর কাছে, আমি তার কাছে আছি। গোবিন্দ আমার রাধারানীর কাছে ছুটে এলে। আমার রাধারানীর দুটি চরণ নিজের বক্ষে জড়িয়ে ধরে ক্রন্দন করছেন আর শ্রীমতীকে ডেকে ডেকে বলছেন, রাধে, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিছু চাইনি। আজ একটি অতৃপ্ত বাসনা নিয়ে তোমার কাছে এসেছি। কৃপা করুণা করে আমায় সেই বস্তু দান করো। শ্রীমতী রাধারানী বলছেন, গোবিন্দ, যেদিন তোমায় কালী ও দমনকালে দর্শন করেছিল, তুমি তো জানো না বন্ধু, সেদিন আমার দেহ মন প্রাণ যৌবন সমস্ত তোমার চরণে অর্পণ করেছিল। নতুন করে তোমাকে কি দিব বধূ হে? বলো, দেবার মতো আর কি বা আছে? আমি সর্বস্ব তো আগে দেবার চরণে অর্পণ করে দিয়েছি। গোবিন্দ বলছেন, রাধে, তুমি সমস্ত কিছু অর্পণ করেছ, কিন্তু একজনকে তুমি বক্ষে জড়িয়ে ধরেছ, অতি গোপনে রেখেছ। সেই বস্তুটি কি আমি লাভ করতে চাই। এখন শ্রীমতী রাধারানী ভাবছেন, আমার হৃদয়ে তো আমার গোবিন্দ ছাড়া আর কিছু না। শ্রীমতী রাধারানী বাবু বললেন, গোবিন্দ, দেহ মন প্রাণ যৌবন সমস্ত তোমার চরণে দিতে পারি, কিন্তু আমার গোবিন্দকে আমি দিতে পারি। গোবিন্দ বলছেন, রাধে, আমি চির জনমের মতো চাই না, শুধু ক্ষণিকের জন্য একবার আমি তাকে আলিঙ্গন করতে চাই। রাধারানী বলছেন, গোবিন্দ, তুমি যে চাইছো, কিন্তু তুমি তো তাকে আস্বাদন করতে পারবে না, তাকে ধরতে পারবে না। কেন রাধে, কেন? কেন জানো? আমার কৃষ্ণ হচ্ছেন বিষয় তত্ত্ব, আর তুমিও হচ্ছ বিষয় তত্ত্ব। বিষয় তত্ত্ব হয়ে বিষয় তত্ত্বকে কোনোদিনও ধরা যায় না। কৃষ্ণ বিষয় তত্ত্ব, আর আমার পক্ষে যে কৃষ্ণ আছে সেটিও বিষয় তত্ত্ব। তুমিও বিষয়, এও বিষয় হয়ে বিষয়কে কোনোদিনও ধরা যায় না। বিষয় তত্ত্বকে ধরতে আগে আশ্রয় তত্ত্ব নিতে হয়। আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতে যে আর মরে আকার।
বিষয় তত্ত্বকে পেতে চাও তাহলে আগে আশ্রয় গ্রহণ করো। গোবিন্দ আমার বলছেন, রাধে গো, আমি যখন এই বৃন্দাবনে এসেছি, বলো বলো আমি কার আশ্রয় নেব? এই বৃন্দাবনে আর কার আশ্রয় নিব? তাই এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, তোমার রাতুল রাঙা চরণে যখন এসেছি, তখন তোমার রাতুল রাঙা চরণে আমায় আশ্রয় দাও। তোমার ভাসিয়ে দাও আমার প্রেম বন্যা, ভরিয়ে দাও ভাব ভক্তি দিয়ে। তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার প্রেম ভাবে ভাবিত হয়ে, তোমার ওই প্রেমের ডালি আমার মাথায় নিয়ে, ওই নদীয়ার দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব জগতে। আমি কেঁদে কেঁদে, আমি কেঁদে কেঁদে বেড়াইব তোমার ওই প্রেমের জানি আমার মাথায় নয়ে। রাধে গো আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। জগতে আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। সেদিন আমি কি করব জানো? আমি কেঁদে যাব, আমি ভাষাই রাধে গো, আমি ওগুলো আমি ভাষা জগতে আমি কেঁদে ওরে ভাষা আমি ভাষা
আমি কেঁদে কেঁদে ওরে ভাষা সেদিন আমি একা কাঁদব না, আমি কেঁদে যাব জগৎ কাঁদাই কাঁদাই রাধে আমি কেঁদে জগৎকে রাধে জগৎ ভাষা জগৎকে বাজাইয়ে শ্রীমতী রাধারানী বলছে, গোবিন্দ হে, আমার ভাব প্রান্তি নিবে, আমার ভাব নিবে, কিন্তু আমার ভাবের যে তাৎপর্য রয়েছে, এই ভাব কখনো কাদায়, কখনো হাসা, কখনো মূর্ছিত করে দেয়। তুমি যখন মূর্ছিত হয়ে সেই নবদ্বীপের মাটিতে পড়বে, তখন তোমার সোনার অঙ্গে কত নয় আঘাত পাবে। তাই গোবিন্দ হে, তোমার কাছে মোদের এই মিনতি, যখন তুমি সঙ্গে নিবে, তখন আমার দেহকান্তি সঙ্গে আমার দেহ আমার সঙ্গে যেন প্রথম আমায় লাগে, গোবিন্দ হে, আমার দেহ ক্রান্তি তুমি সঙ্গে পহিলে দেখিল তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে তোমায় দেখি এক শ্যাম ভগবান যতই লুকোনোর চেষ্টা করে, কিন্তু ভক্তের কাছে উনি ধরা পড়ে যান। কোথায় ধরা পড়েছে? গোদাবরী তীরে রায় রামানন্দের কাছে। রায় রামানন্দ প্রথমে দর্শন করলেন যে তুমি একটি নবীন সন্ন্যাসী,
কিন্তু সেই সাধ্য সাধন কথা আলোচনা প্রসঙ্গ পদ্মের পাপড়ি খুলতে খুলতে যখন ভিতরে প্রবেশ করলেন, তখন দেখছে যে পহিলে দেখেনি তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে দেখি তোমায় শ্যাঙ্গ করু। ভিতরে কৃষ্ণ বাহিরে গোরা, অর্থাৎ রাধারানী কৃষ্ণকে নিজের ভিতরে রেখেছে আর বাইরে আবরণ দিয়েছে। কেন? গোবিন্দে যদি কোনো আঘাত পায় তাহলে সেই আঘাত জন্য এটাই প্রেম, এটাই সেবা। সাধক প্রেমিক সাধ্য বস্তুকে শুধু সেবা করতে জানে, বিনিময়ে কিছু নিতে নয়। যখন ভগবানের কাছে কিছু চাইবে, আশা করবে, তখন সেখানে শুদ্ধ প্রেম আর থাকবে না। শুদ্ধ প্রেম কাকে বলে? নিঃস্বার্থ, নিঃস্বার্থ, এটি হচ্ছে প্রেম। যে প্রেমে কোনো চাওয়া পাওয়ার ইচ্ছা থাকবে না, আশা থাকবে না। মানত, এটি তো একদম নিছক। এই যে ঠাকুরের কাছে মানত করা হয় যে এটা দাও, ওটা দাও, ওটা দাও, যেমন এই যে আমাদের বগুড়ার সবচেয়ে বিখ্যাত দই, তাই না? একশরা দই কিনে এনে আমার গোবিন্দকে সেবা দিলাম। গোবিন্দ আবার ক্ষীর ছানা নবনী বেশি ভালোবাসে, নাম করা দই পেয়েছে, গপাগপ সেবা করে নিয়েছে। এখন সেবা করার পর ভক্ত এখন বড় একটা লিস্ট বের করেছে। গোবিন্দ, হে আমার বাবার চাকরি নেই, চাকরি নিয়ে দাও। আমার বোনের বিয়ে হচ্ছে না, বিয়ে দিয়ে দাও। আমার কোমরে ব্যথা ভালো করে দাও। আমার মেয়ের স্কুলে ভর্তি হচ্ছে না, ভর্তি করে দাও। অজস্র চাওয়া। ধন নাই, ধন দাও। ধনং দেহি, জনং দেহি, বিদ্যাং দেহি। শুধু চাওয়া আর চাওয়া। ভগবান এখন চিন্তা করছে, বাবা আমি কেন যে দইটা খেতে গেলাম, এখন আমার দিতে দিতেই তো সময় চলে যাবে। ভক্তের কাছে, ভগবানের কাছে কি চাইবেন? শুধু প্রেম আর ভক্তি, অন্য কিছু নয়। ধন জন সম্পত্তি এগুলো কিছু নয়, শুধু প্রেম আর ভক্তি। ভগবানের কাছে ভগবানকেও চাইবেন না। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, তত্ত্ব, প্রেম। আমার প্রয়োজনটা কি? কৃষ্ণ নয়, কৃষ্ণ আমাদের প্রয়োজন নয়, প্রেম প্রয়োজন। যে প্রেমের নিমিত্তে ভগবান সেই গোলক থেকে বারবার ভূতলে নেমে আসে। আজ থেকে 200 বছর পূর্বে রাজস্থানে এক নারী ছিলেন, সাধিকা ছিলেন, তার নাম হচ্ছে মীরাবাই। তিনি একটা কথা বলে রেখেছেন, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। হৃদয়ে যদি প্রেম না থাকে তাহলে বাহ্যিক আবরণে কোনো কিছু যায় আসবে না। তাই ছন্দে বলছে, সাধন করে না চাহি মনু, ভজন করে না চাহি, সাধন করে না চাহি মনু, ভজন করে না চাহি। प्रेम लगाना चाहिए ना हमसे, प्रीत लगाना चाहिए। साधन करना चाहिए, मन का भजन करना মনকে বলছেন, অন্য কাউকে নয়, নিজের মনকেই উপদেশ দিচ্ছেন, অন্য কাউকে নয়। সাধন করবে মন, ভজন করবে, তাহলে আমার কাছে শুনে নাও কি, তুলসী বিদিনে সে হরি দিলে তো, तुलसी दिल से हरी मैं कि तुम ब्रझा फल पूजले हरि
মিলে তো মেপে তোমার ঝাড়। যদি তুলসী মালা পরেই গোবিন্দকে পাওয়া যায় তাহলে তুলসী গাছের ঝাড় করবো। এখন যারা কৃষ্ণ ভক্ত রয়েছে, বৈষ্ণব সজ্জন রয়েছে, তারা আবার তাকাচ্ছেন বাবা এই গোসাইটা কি বলছে। মীরা দেবী কি এমন করে বলেছে? বলছেন যে না, তুলসী মালা তো পড়তেই হবে, কেননা 56 ভোগ আর 32 ব্যঞ্জন, বিনা তুলসী নহে একমানি। হাজার পাহাড় পাহাড় অন্ন ব্যঞ্জন গোবিন্দের সামনে দিন, তার উপরে যদি একটা তুলসী মঞ্জুরি না থাকে, তুলসী পাতা না থাকে, ভগবান এটা ফিরেও দেখবেন না। হরিবল হরিবল। তুলসীকে বলাই হরিবল্লভা। ভগবান তুলসীর মতন কাউকে ভালোবাসে না। আমরা তুলসী মালা করি কেন? আমার গুণে নয়, এই তুলসী মালার গুণে ভগবান যদি একদিন আমাকে কৃপা করুন। রাধে রাধে। তাই সমস্ত বৈষ্ণবের কৃষ্ণ ভক্তের তুলসী মালা পড়তেই হবে। বিনা তুলসী নহে একমানি। যার কণ্ঠে তুলসী মালা নাই, ভগবান তার দিকে ফিরেও তাকাবেন না। যেমন ওই নৈবেদ্যের ভোগের দিকে তুলসী পাতা মঞ্জুরি না হলে ভগবান ফিরেও তাকান না, তদ্রূপ যার কণ্ঠে তুলসী মালা নাই তার দিকে ভগবান ফিরেও তাকান না। কিন্তু মীরাবাই কেন বললে যে অনেকে রয়েছে তুলসী মালা পরে আর নিজের ভিতরে অহংকার রাখে যে আমি মালা পরেছি, আমার কোনো সাধন ভজন কিছুই করতে হবে না, এই মালাই আমাকে সর্বস্ব। না, তো মালা পরেই যদি গোবিন্দকে পাচ্ছি তাহলে মালার ঝাড় পরবো, আর কোনো কাজকর্ম করতে হবে না, শুধু মালার ঝাড় করে বসে থাকবো। ভাষাটা বুঝতে হবে, না বুঝলে গন্ডগোল। আর কি, পথল পুজিলে হরি মিলে তো মেয়ে পুজু পাহাড়। যদি পাথর পূজা, যেমন শালগ্রাম শিলা, গিরিরাজ শিলা, এটা পূজা করেই যদি ভগবানকে পাওয়া যায়, আমি ছোট খণ্ড কেন পূজা করব? আমি গিরিরাজ গোটা পর্বতকে পূজা করব, তাই না? কিন্তু শালগ্রাম শিলা, গিরিরাজ শিলা, এটা ভক্তদের পুজো করতেই হবে, কেননা শালগ্রামের ভিতরে সাক্ষাৎ ভগবানের বাস। কিন্তু তাই বলে কেউ যদি মনে করেন যে আমি শালগ্রামের সেবা করি, আমার আর কিছুই করতে পারি, পেয়ে গেছি ভগবানকে, বলে তাহলে হবে না। আর কি বলছে? তোমার নীল নাহানে সে হরি মিলে তো नीत नहाने से हरि मिले तो जल जंतु होय। तीरन भखन के हरि मिले तो वत्स पाए नहाने से हरि मिले तो जल जंत हई। प्रतिदिन स्नान करेই যদি গোবিন্দকে পাওয়া যায়, তাহলে যারা জলের ভিতরে মাছ রয়েছে তারা আগে গোবিন্দকে পাবে, তাই না? তারা তো সবসময় স্নানের ভিতরে রয়েছে। এখন কেউ যাতে মনে না করে যে মীরাবাই চান করতে মানা করছে, চান করতেই হবে, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভগবত মন্দিরে ঢোকার তার কোনো প্রবেশ অধিকার না। দেহ যদি পবিত্র না থাকে, প্রতিদিন কেউ যদি স্নানাদি না করে, তাহলে তার দেহটা অপবিত্র থাকে। সেই অপবিত্র দেহ নিয়ে কোনো শুভ কাজ হয় না। তাই প্রতিদিন স্নান করতেই হবে। তাই বলে কেউ মনে না করেন যে আমি প্রতিদিন স্নান করলে আমার রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবে। আর কি, তিরণ ভখনকে হরি মিলে তো যত অজাগণ রয়েছে, মানে ছাগলগণ, তারা আগে ভগবান, কারণ ছাগল তো তৃণ, মানে শাকসবজি ছাড়া তো আর কিছু খায় না। এখন যারা প্রসাদ ভোজী ভক্ত রয়েছে নিরামিষ, তারা এখন এর দিকে তাই তাকাচ্ছেন যে আমাদের বললো নাকি না, যদি শাক সবজি খেয়ে ভগবানকে পাওয়া যায় তাহলে ছাগলরা আগে পেত, আবার যদি মাংস খেয়ে ভগবানকে পাওয়া যায় তাহলে কুকুর বিড়ালরা আগে পেত। কি করতে হবে? মহাপ্রসাদ তো প্রতিদিন আস্বাদন করতেই হবে।
কেননা মাছ মাংস খেলে দেহ অপবিত্র থাকে, মন মলিনতা থাকে। আহার শুদ্ধ দেহ শুদ্ধ, দেহ শুদ্ধ চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধ ভগবৎ স্মৃতি অনুভূত। আহার শুদ্ধ না হলে দেহ শুদ্ধ হবে না, আর দেহ শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধ হবে না, আর চিত্ত শুদ্ধি না হলে সেই হৃদয়ে ভগবানের স্মৃতি অনুভূত হবে না। প্রতিদিন ভক্ত মহাপ্রসাদ আস্বাদন করবেন, এটি বিধি। এখন কিছু কিছু ভক্ত রয়েছে নিরামিষ আহার করেন আর এমন ভাব দেখান মানে আমি একদম সর্ব বৈষ্ণবের উচ্চ সীমানায় রয়ে গেছি। এদের বলছেন যে কেউ যাতে মনে না করেন যে আমি নিরামিষ খেলাম আর আমি ভগবানের পাওয়ার প্রথম সারিতে রয়েছি। এর বাইরে কিছু আছে, সেটি কি পদের শেষে বলবেন। ফলমূল থাকে হরি মিলে তো, ফলমূল থাকে হরি মিলে তো, বাগুরার বাজরা আর স্ত্রী ছোড়কে হরি মিলে তো করে বহু পূজা। সাধন করনা চাহিয়ে ভগবান ভজন করনা চাহিয়ে। ফলমূল আহার করে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে যেগুলো বাদুররা রয়েছে, বাদররা রয়েছে, তারা আগে ভগবানকে পাবে। যেমন ভারতে কিছুদিন আগে ফলাহারি বাবাকে ধরেছিল, তার আশ্রমে অনেক অস্ত্র অবৈধ কিছু পাওয়া গেছে, কিন্তু তিনি সারা জীবন ফল আহার করেন। লাভ কি হলো? অনৈতিক কর্মকার্যে জড়িত ছিলেন কিন্তু ফল খেয়ে থাকতেন, তাহলে তার সাধনের কোনো মূল্য থাকলো? থাকলো না। সাধনা তো করতেই হবে। প্রত্যেক একাদশীতে কেউ যদি না পারেন শুধু ফলাহার করে থাকবেন, এই সাধনা তো করতেই হবে। কিন্তু মনে যেন কোনো অহংকার না থাকে। অহংকারকে বাদ দিয়ে একটা জিনিস রাখতে হবে, সেটি পদের শেষে বলবেন। আর কি? স্ত্রী ছোড়কে হরি মিলে তো। যারা বিয়ে করেনি, ব্রহ্মচারী ব্রত পালন করছে, একদম মহাপুরুষের ভাব, যারা বিয়ে করিনি ভগবান আমাকে আগে দর্শন দিবে, এটা যেন কেউ মনে না করে। কারণ বিয়ে করা আর না করা সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার। গৃহে বা বনে থাকি হাগৌরাঙ্গ বলিদা কি নরোত্তম মাগে তার সঙ্গ। বিয়ে করুন বা না করুন সেটা কোনো তাৎপর্য নয়, আপনি কৃষ্ণ ভজন করছেন কিনা। বিয়ের সঙ্গে ভজনের সম্পর্ক নাই। মহাপ্রভু কোথাও মানা করেননি বিয়ে করতে, কিন্তু জগতের সংসারে নয়, কৃষ্ণের সংসার সব ছাড়িয়া আছে। নিত্যানন্দ প্রভুকে উপদেশ দিলেন যে নিতাই যাও, সংসারে থেকে সংসারের জীবকে কিভাবে ভজন শিক্ষা দিতে হয়, এই জন্য সংসার করো। তাই নিত্যানন্দ ফিরে এসে একসঙ্গে দুই বোনকে বিয়ে করেছেন। জাহ্নবী আর কে? বসুধা নাকি? এই দুইজনকে একসঙ্গে বিয়ে করেছেন। বিয়ে করে দেখিয়ে দিয়েছেন সংসারে থেকে সংসার করে কিভাবে ভগবানকে পাওয়া যায়। তাতে কেউ যদি মনে না করেন যে আমি ব্রহ্মচারী হয়ে গেছি, আমি বিয়ে করিনি, আমি ভগবানকে আগে পেয়েছি, তাহলে বিয়ে না করেই যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে যারা নপুংসক রয়েছে, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, তাদের তো কোনোদিনও বিয়ে হয় না, তার আগে ভগবানকে পেত? পাই কি? পায় না। এরপর কি বলছে? এবার দুধ পিনে সে হরি মিলে তো, হ্যাঁ দুধ পিনে সে হরি মিলে তো, পায়ে বৎসওয়ালা। এবার বলছে মীরা কহে বিনা প্রেম সে না সাধন ভজন করনা ছাড়ি। এবার বলছেন কি?
সে হরি মিলে তো পায়ে বৎসবালা। যদি দুধ পান করে তর্ক পান করে গোবিন্দকে পাওয়া যায়, তাহলে যেগুলো গাভীর বাছুররা রয়েছে তারা আগে ভগবানকে পেত। এর পরে বলছেন যে মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলাল। হৃদয়ে যদি প্রেম না থাকে তাহলে বাহ্যিক যতই সাজগোজ করেন, যতই আভরণ দিন, কিছুই সম্ভব হবে না। যেমন মৃত বডিটাকে, মৃত শরীরকে যতই আপনি সুগন্ধি লেপন করুন, যতই সাজান দামি কাপড় বস্ত্র দিয়ে, সেই সাজের কি কোনো দাম আছে? দাম নাই। তদ্রূপ প্রেমহীন হয়ে যতই কর্ম করুন, যতই বৈদিক আচরণ, যতই সদাচার পালন করুন, কিছুতেই কিছু লাভ হবে না। প্রথমে প্রেম। এই জন্য বলছে প্রয়োজন তত্ত্ব প্রেম, আমাদের প্রয়োজন তত্ত্ব প্রেম। সেই প্রেমময় গৌর আজ সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর সহচর মিলি গোড়ায় আনন্দে সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর। আগে শব্দের অর্থটা জানি। কীর্তন করে গেলাম, কীর্তন পরটা যদি আমরা আস্বাদন ঠিক মতন না করি, তাহলে কীর্তন শোনার কোনো থাকে না। সুরধ্বনি, সুরধ্বনি কাকে বলা হয়? মানে গঙ্গাকে। গঙ্গার আরেক নাম সুরধ্বনি। কেন সুরধ্বনি বলা হয়? দেখেন, গঙ্গার কাছে যাবেন, কুলু কুলু নাদ হয় সুরের সহিত, এই জন্যে সেই গঙ্গাকে বলা হয় সুরধ্বনি। খুব সুরের সহিত কুলু কুলু নাদ হয়, ঢেউয়ের শব্দ হয়। সুরধ্বনি তীরে আজু। আজু শব্দটা কেন বললেন? বললেন পটটাকে বর্তমান করার জন্য আজু শব্দটা প্রয়োগ করেছেন। মানে বর্তমান, মানে এই পটটা যখনই শ্রবণ করবেন ঠিক তখনই। যখন এখন শ্রবণ করছি তাহলে আজকে, মানে নিত্য, পটটাকে নিত্য করার জন্য, যেহেতু আমাদের লীলাটি নিত্য স্মরণীয়। এই জন্য বলছে যে সুরধ্বনি তীরে আজু গৌর কিশোর। গৌর কিশোর, গৌরকে বুঝলাম যার গৌরাঙ্গ অর্থাৎ মহাপ্রভু। কিশোর কেন? কিশোরটা কেন বললে? ভগবান কি বুড়ো হননি? ওখানে শ্রীকৃষ্ণকে কিশোর বলা হয়, এখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে কিশোর বলা হচ্ছে। একদিন আমি সেলুনে গিয়েছিলাম মাথা মুন্ডন করতে। যে মাথা মুন্ডন করছে তিনি আমাকে বলছেন যে আচ্ছা বাবা, যে আপনারা যে ক্ষৌর কার্য করেন, ভগবান শ্রীকৃষ্ণ কি কোনোদিনও ক্ষৌর কার্য করেননি? প্রশ্নটাও ঠিক করেছে, ভগবান কি কোনোদিনও ক্ষৌর কার্য করেননি? আরে বাবা, ভগবানের তো ওই 16 বছর বয়সে গিয়ে বয়সটা আটকে গিয়েছে, আর বাড়ে না। 16 বছর যখন গিয়েছে না ভগবানের বয়স, ওই 16 বছরে গিয়ে আটকে গিয়েছে, আর বয়স বাড়ে নাই। তাই বয়স বাড়ে নাই, তারই গোপ হয় না, ক্ষৌর কার্যেরও প্রয়োজন পড়ে না। নিত্য কৈশোর, ভগবানকে কোনোদিনও বার্ধক্য স্পর্শ করতে পারে না। আমাদের যেমন বয়স হয়, চুলদাড়ি পেকে যায়, মাজা বেঁকে যায়, ভগবানের ঠিক তেমন হয় না। নিত্য কৈশোর, নিত্য 16 বৎসরে সেই যুবক। তাই গৌর হরিও ঠিক তেমনই। গৌর হরির কোনো দাড়ি মোছ হয়নি, তাই যারা ভক্ত তারাও কোনোদিন গোপদাড়ি রাখে না। গোপদাড়ি কাদের? অসুরদের। দেখবেন কংসাসুর, মহিষাসুর, বৎসাসুর, যারা অসুর দেখবেন বড় বড় মোটা মোটা মোচ রয়েছে, তাই না? তেল দিয়ে মোচ টাকায়। দেবলোকে কোনোদিনও দাড়ি গোপ নাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যে এখন টিভির সিরিয়ালে দেখা যায় ব্রহ্মার এত বড় বড় দাড়ি রয়েছে, চুলটা
চুলটাও পেকে গিয়েছে। কিছু কিছু বক্তারা এমন ভাবে প্রচার করেন যে ব্রহ্মা বয়স্ক দাড়ি হয়েছে, কিন্তু কোনো কি শাস্ত্রে প্রমাণ করতে পারবেন যে ব্রহ্মার দাড়ি গোঁফ রয়েছে? দেবতাদের কোনোদিনও তো দাড়ি গোঁফ হয় না। তাহলে যে দেখানো হয়, বলছে সেই শাস্ত্রই বলুন, মহাজনই বলুন, আর টিভি সিরিয়ালই বলুন, ওটি আপনাকে ভুল শিক্ষা দিচ্ছে। দেবতাদের কোনোদিনও দাড়ি গোঁফ হয় না, দাড়ি গোঁফ হয় অসুরদের। তাই যারা ভক্ত, যারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায়ের কথা বাদ দিন, যারা মাধ্যাচার্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, তারা কোনোদিনও দাড়ি গোঁফ রাখবেন না। সবসময় মাসে অন্তত একবার ক্ষীর কার্য করবেন। তাই সুরধ্বনি তীরে আজ গৌরকিশোর, সহচর মিলি গোড়ায় আনন্দে বিভোর। সহচর অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যারা নিত্য থাকে তাদের বলছেন সহচর। মিলি একসঙ্গে মিলে আনন্দে বিভোর। আর গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দ যেন ধরছে না। কেন ধরছে না? সকল অন্তরঙ্গ ভক্ত পেয়েছেন, তো আপনজন পেলে কি দুঃখ থাকে? একদম আনন্দ আনন্দ। তাই আপন জনকে পেয়েছে, সুরধ্বনি সেই গঙ্গার কুলও পেয়েছে, গোরার মনে আনন্দও হয়েছে। এখন কি মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, এই তো উপযুক্ত সময়, এখন একটু খেলা করব। অন্তরঙ্গ ভক্ত যখন পেয়েছি এবং একটু সুন্দর পরিবেশ পেয়েছি, একটু না খেললে হয়? তাই গৌরাঙ্গ মহাপ্রভু খেলা করছেন। কেমন করে? করে খেলা এবি বিনোদ খেলা, আর গোরাবন মালি গৌরাঙ্গ খেলে হরি, হরি নবী খেলা, হরি খেলে হরি, হরি গৌরী হরি নামে খেলা খেলেছে। এই খেলা খেললে কি হবে? বলিতে যাবে যত ওরে ত্রিতাপ যা, গৌরর খেলে হরি, হরি নামে খেলা, ও যেন খেলে হরি নামে খেলা। খেলার আবার তাৎপর্য কি দেখো, গৌরাঙ্গ মহাপ্রভু আমার হরি নামে খেলা খেলছে, কিন্তু জগতের খেলা কি? কেউ হারে কেউ জিতে, তাই না? জগতের যখন খেলা হয় তখন কেউ হারে আর কেউ জিতে। এই হরি নামের খেলায়, এই নামের খেলায় কেউ তখন ওরে হারে না রে, এই খেলা
এই খেলা কেউ তখন হারে না রে। হরি হরি এই খেলা কেউ কখনো হরে হরে এটা হরি নামের খেলা। এই হরি নামে শব্দটি একই, কিন্তু দুইটি অর্থ প্রকাশ করছে। হরি নামে হরি নামে। এই খেলায় কেউ কোনোদিনও হারে না। যদিও বা কেউ যদি হেরে যায়, তাহলে জগতের খেলায় কেউ যদি হেরে যায়, তাকে কি কোনো উপহার সামগ্রী দেয়? দেয় না। কিন্তু আমার এই হরি নামের খেলায় কেউ যদি হেরে যায়, আমার মহাপ্রভু তাকে কি করো জানে? বলি তাকে খেলা জিতিয়ে দেয় রে। ভোজন থাকে জিতিয়ে দেয় রে। বলি হার জিত রাখবে না বলে জিতকে খেলাই গো জিতিয়ে ধরে সে খেলা ধরে হারিবে না কে খেলা ধরে দিতে কিন্তু এই খেলা যারা খেলে না, তাদের আবার মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। কেমন হয় জানো? জগতের খেলা খেললে তাদের উদ্দেশ্য থাকে প্রাইজ পাওয়া, কিন্তু এই খেলা যারা খেলে তাদের পরিস্থিতি কি হয় দেখো। কত পুত্র ধরে ওরে পিতার চরণ, জগতে কত পুত্র ধরে পিতা পিতার চরণ, আবার কত পিতা ধরে পুত্রের চরণ। দেখো কত পুত্র ধরে পিতার চরণ, কত পুত্র ধরে পিতার চরণ, কত পিতা ধরে ওরে পুত্রে তাদের বাহ্য ক্রিয়া আরে থাকে না রে। দেখো কত পিতা ধরে পুত্রের চরণ,
পুতুলের চরণ ওরে রাজা প্রিয়া ভাগ্য না রে কত পিতা ঘরে পুতুলের চরণ এই হরিনামের কার্য দেখে নাম যদি কেউ নিষ্ঠার সহিত নেয় তাদের সম্বন্ধ জ্ঞান আর থাকে না। তবে কি কোন নাম বলছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে